অনেক দিন ধরেই শরীরটা খারাপ খারাপ লাগছিল, তা ওই জন্য আমি আজকে চলে যাচ্ছি ক্যালসিয়াম আর হিমোগ্লোবিন টেস্ট করাতে। জন্টিকে বাড়িতেই রেখে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও মোটামুটি ভালো আছি। তো আমি চলে এসেছি বাড়িতে। আর এই দেখুন, ডান হাত থেকে নিয়েছে। আমি বললাম যে বাঁ হাত থেকে নিন, কিন্তু বাঁ হাতে ভেন পাচ্ছিলেন না, ওই কারণে ডান হাত থেকে নিয়েছে। আমি এখন চলে যাব রান্নাঘরে টিফিন বানাতে আমাদের জন্য। সরু চাগলি করে নেব, কারণ রুটি বানাতে অনেকটা টাইম লাগবে। বাড়ি ফিরেই আমাদের জন্য টিফিন বানিয়ে নিয়েছি। সরু চাগলি, চালের গুঁড়ি দিয়েছি আর সামান্য একটু আটা, মানে খুব বেশি আটা দেয়নি, না হলে পিঠেটা জড়িয়ে যাবে চাটুর মধ্যে, ওই কারণে অল্প সামান্য দিয়েছি। আর জন্টি খেতে খুবই ভালোবাসছে, মানে দুদিন দিয়েছিলাম, আজকে দিলাম, আর এর আগে শুক্রবারে গিয়েছিল স্কুল, সেদিন দিয়েছিলাম টিফিনে। তো অভি বললো যে নিরামিষ কিছু বানিয়ে দাও, ওই কারণে ফুলকপি এনেছে আর বললো যে পেঁপে ছিল বাড়িতে, তো পেঁপে ভাতে দিতে বলেছিল, ওই কারণে পেঁপেটা ভাতে দিয়ে দিয়েছি আর ফুলকপিটাও ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম হতেই শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তা আমি টেস্ট করেছি, আর তার সাথে অভিকেও টেস্ট করিয়ে নিতে বলেছি। ওর যা যা শরীরে প্রবলেম আছে, ওর থাইরয়েড আছে, কোলেস্টেরল আছে, কিন্তু কোলেস্টেরল টেস্ট করেনি। চোখের ওপরে, মানে পাতার ওপরে দুটো সাদা সাদা দাগ পড়ে কোলেস্টেরলের, সেটা পড়েছে অনেক দিন থেকে। ওকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। তো ও আজকে করিয়েছে কিডনাইন, থাইরয়েড আর লিভারের সব প্যাকেজের মধ্যে ছিল বললো, ওই জন্য 1300 টাকা পড়েছে। তো আমি বললাম ঠিক আছে, করেছো, ভালো হয়েছে। তো আমি শিম আর আদাটাকেও দিয়ে দিলাম, আবার আলুর সাথে এটাকে কষিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। নিরামিষ হলে দেখবেন আদাটা বেশি পরিমাণে দেবেন, ভালো লাগবে খেতে। তো এরপর আমি ছোটো ছোটো দুটো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা গলে যাওয়ার পরেই আমি এবার মশলাটা দেব, না হলে টেস্টটা আসবে না। তো আমার প্রায় ভাজাই হয়ে এসেছে টমেটো, আলু। এরপর মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তো গুঁড়ো লঙ্কাটা এখন দেব না, জন্টির জন্য তুলে রাখবো, তারপর গুঁড়ো লঙ্কাটা দেব। তো মশলা কষানো হয়ে এসেছে, এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা দেওয়ার পর কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। কষানোর পর এরপর জন্টির জন্য তুলে রাখবো। একটা ছোট কড়াই আছে, সেই কড়াতে ওর জন্য বসিয়ে দেব। তো হয়ে গেছে ফুলকপির সাথে কষানো। এরপর মানে 1 চামচের একটু কম গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। তো অভি তো কালার চাই, বলে যে হোটেলের মতো ওরকম কালার করে রান্না করবে। আর প্রতিদিন কি সম্ভব ওরকম করে রান্না করা? আর এত তাড়াহুড়োর মধ্যে একটা বাচ্চাকে সামলানো, তার পড়াশোনা করানো, তাকে খাওয়ানো, স্নান করানো, সব কিছু দায়িত্ব আমার ওপর। তাই এইভাবে আবার রান্না মানে করে করা, হোটেলের মতো করা, এইভাবে সম্ভবই না। ঝোল ফুটে গেছে, নামানোর আগে ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, এটা এবার দিয়ে দিলাম অল্প করে। ফুলকপি, শিম, আলু, বড়ি দিয়ে ঝোল হয়ে গেছে। শনিবারে নিরামিষ রান্না, এবার এটাকে নামিয়ে নেব। জন্টিকটা এখানে আছে, ফুটছে, দেখব হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।